দেখেন, প্রথমে আমি বলি যে বেশ কদিন থেকে আমি একটা কথা বলে আসছিলাম যে ইটস এ হাফ টাইম, যে আমরা ফুটবল খেলার হাফ টাইম বলি না, যে হাফ টাইমের কিছুটা রেস্ট নিয়ে আবার খেলা শুরু হবে। সেরকমই একটা আমেরিকা বাইং টাইম, যে ভাই যেভাবে বলছিলেন উনি অনেকটা কাভার করেছেন যে আমেরিকা ইজ বাইং টাইম অ্যান্ড ইসরায়েল ইজ দে আর প্ল্যানিং দেয়ার ফিউচার অ্যাটাক। তো তাদের যে আনফিনিশ জবগুলা, সেই যে ভাই যেভাবে বলছিলেন যে আনফিনিশ জবগুলা, সেই জবগুলাকে লিস্ট করে করে হাই প্রোফাইল থেকে লো প্রোফাইল পর্যন্ত প্রতিটা টার্গেট এবার নতুন করে আবার টার্গেটটা শুরু করবে। এটাই হলো তাদের উদ্দেশ্য, আমার মনে হচ্ছে এরকম। আবার আপনি যদি চিন্তা করেন যে দেখেন, IMF বলেছে যে সারা বিশ্বে অর্থনৈতিক একটা মন্দা ভাব আসছে। এই আজকে কিছুক্ষণ আগে বলেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো IMF বলছে যে সারা বিশ্বে এই তেলের আপনার যে যোগান, সেই তেলের যোগান যদি আপনার সাপ্লাই নরমালে না আসে এবং আজকে যদি যুদ্ধ বন্ধ হয়, আগামীকাল সেই নরমালে আসবে না। ইটস গোনা টেক টাইম, আপনার 5 থেকে 6 মাস সময় লাগবে। তো এই বছর সারা এই 2026 সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলে আসবে। পুরা ইউরোপের অবস্থাও খারাপ। ইউরোপের ডাইং, তাদের যে যত ফিউল, যে ক্রুড অয়েল রিফাইনারি, তাদের রিফাইনারিতে সেই ক্রুড অয়েল নেই। ইরানের যুদ্ধের আগে ইরানের বেশ কিছু আবার 200 মিলিয়ন ব্যারেল সমুদ্রে ছিল। সেই সমুদ্রের 200 মিলিয়ন ব্যারেল তারা অলরেডি দে সোল্ড ইট, তারা অলরেডি বিক্রি করে ফেলেছে। এবং সেই ইয়েটাও ওয়েলগুলা বিভিন্ন দেশে, ইউরোপে, তারপরে সাউথ ইস্ট এশিয়া, নর্থ ইস্ট এশিয়া, এগুলাতে যেমন কোরিয়া, ফিলিপিন, তারপরে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইনক্লুডিং বাংলাদেশ, এই দেশগুলাতে পুরা এই অঞ্চলে ছিল। এখন এই অঞ্চলেও দিতে পারছে না, কারণ হরমুজ প্রণালী টোটালি বন্ধ। এবং যে আজকে যে কটা, যে 3-4টা এই এক্সকিউজ মি, ডোনাল্ড ট্রাম্পের ব্লকেড, সেই ব্লকেডকে অমান্য করে ইরানের শিপ হরমুজ প্রণালী দিয়ে ভিতরে ঢুকেছে এবং ট্যাঙ্কার বের হয়ে আসছে। এতে কি হলো? ইরান এবং ইসরায়েলের, ইরান এবং চায়নার যে শিপগুলা, সেই শিপগুলা আপনার লেনদেন হচ্ছে তাদের। এখন আমেরিকার নেভাল ফোর্স ওটাতে আর কোনো বাধা দিচ্ছে না। তার কারণ হলো, যদি বাধা দেয় তাহলে ইরানও এই কনফ্লিক্টে জড়িত হয়ে যাবে। যদি চায়না যদি এই কনফ্লিক্টে জড়িত হয়, তাহলে একটা বিগ ম্যাসাকার তৈরি হবে। এর জন্য আমেরিকান নেভাল ফোর্স এটাকে বলছে যে তারা এই ধরনের কোনো কিছু করবে না। এবং আমেরিকান নেভাল যে জেনারেল অ্যাডমিরাল যারা আছেন, তারা অ্যাডভাইস করেছেন যে এটা সম্ভব নয়, যে এভাবে এত নেভাল ফোর্স ওই রিজিয়নে নেই, যেটা প্রতিটা ট্যাঙ্কারকে আপনার চেক করা। দেখেন, আমি একটা শেয়ার করি, আপনারা স্ক্রিন শেয়ার করি আপনার, তাইলে আরো বোঝা যাবে। শেয়ার হচ্ছে। এই হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে এই বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে আসে, আপনার ভিতরে ঢুকে যত এমটি যত শিপগুলা, ট্যাঙ্কারগুলা এদিকে ঢুকে, তারপরে এদিকে বের হয়ে আসে। তো এই যে ইন্ডিয়ান ওশেন, এই ইন্ডিয়ান ওশেনকে এখানে কাছে আসতে পারতেছে না। তার কারণ হলো ইটস ভেরি ক্লোজ টু ইরান। যে ICBM গুলো আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল গুলা, তাদের ক্যাপাসিটি হলো যে তারা দেখিয়েছে, তারা অ্যাকর্ডিং টু ওয়েস্ট এবং আমেরিকা, যে 4000 কিলোমিটার পর্যন্ত ICBM তারা রিচ করেছে। দ্যাট মিনস ইরান থেকে এই আপনার এখানে সামওয়্যার হিয়ার ইজ ডিয়াগো গার্সিয়া এখানে। তো এই পর্যন্ত তাদের রেঞ্জ আছে। বারবার আমেরিকার ইন্টেলিজেন্স বলছে যে ইরানের এমন কোনো ICBM নাই যেটা ইউরোপ
ইউরোপকে আমি যদি আপনার এখানে ইয়ে করি যে পুরা ইউরোপ সেন্টার যদি আমি ইউরোপের সেন্টার যদি এখানে ধরি, তাইলে এই এতটুকু ইরান পর্যন্ত আসতে তার 4000 কিলোমিটার তার প্রয়োজন আইসিবিএম। তো এই আইসিবিএম 4000 কিলোমিটার যেহেতু বলেছে যে তারা ডিয়াগো গার্সিয়া পর্যন্ত রিচ করেছে, কিন্তু ইরান এটা ডিনাই করেছে যে আমাদের এই ধরনের কোনো আইসিবিএম তারা লঞ্চ করেনি। তার মানে আপনার নেটোকে এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল, এটা একটা প্রপাগান্ডা ছিল যে নেটোকে ইসরায়েল নেটোকে জড়িত করার জন্য এবং জয়েন করার জন্য এই যুদ্ধে, যে তোমরাও ইরানের টার্গেটের ভিতরে। আপনি কিন্তু এটা নেটো তার সাড়া দেয়নি। এখন যে অবস্থা তৈরি হয়েছে, এই হরমুজ প্রণালীটা বন্ধ, এখানে হলো হুতিদের, ইয়েমেনে হলো হুতিদের জায়গা। তারা এই হরমুজ প্রণালী, এই রেড সির এই এন্ট্রেন্সটাও তারা বলছে যে তারা বন্ধ করে দিবে, কারণ তারা ইরানের প্রক্সি ওয়ার করছে এই ইয়েমেনিরা। এখানে ইসরায়েলের জন্য এবং ওয়েস্টের জন্য 3 ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। আবার এদিকে আসেন, যদি দেখেন এখানে লেবাননের এই সাউদার্ন লেবানন, এই হলো ইসরায়েল হাইফা। এই লেবাননের এই অঞ্চলটা, পুরো অঞ্চলটা দখল করে নিয়েছে ইসরায়েল, আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স। আইডিএফ এই অঞ্চলটা পুরা 30 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে এবং তারা বলছে যে এই অঞ্চলটা তারা বাফার জোন তৈরি করবে। সেই বাফার জোন কারণ এত কাছে, হাইফার এত কাছে যে আপনার আরপিজি মারলেও আপনার ওই ইয়েতে যা পৌঁছায়, যা হাইফাতে যা পৌঁছায় এবং ইসরায়েলের বিভিন্ন সিটিতে এসে পৌঁছায়। এর জন্য তারা একটা বাফার জোন তৈরি করতে চাচ্ছে। এর জন্য লেবাননকে এই নেগোসিয়েশন আপনার সিজ ফায়ারে তারা করতে চাচ্ছে না, ইনক্লুড করতে চাচ্ছেন। হ্যাঁ, যদিও আপনি জানেন যে স্টারমায়ার বলেছে যে লেবাননকেও ইনক্লুড করতে হবে, কারণ এই যুদ্ধটা লেবানন যদি ইনক্লুড না থাকে, তাহলে ভবিষ্যতে এটা আবার কদিন পরে আবার একই অবস্থায় চলে যাবে। এবং ইরানের কন্ডিশন দেখেন, ইরানের যে 4-10টা সেকেন্ড টাইম ইনক্লুড করবে কিনা, মানে এই ব্যাপারে কোনো আলোচনা আসবে কিনা? অবশ্যই এটা থাকবে, কারণ আপনার লেবাননকে ইরান তারা ওই অরফেন চাইল্ড হিসাবে দেখবে না। তারা আপনার লেবাননকেও ছাড়বে না, আবার ইয়েমেনের হুতিকেও ছাড়বে না, কারণ দুটোই তাদের যে প্রক্সি ওয়ার করছে, ইরানের যে প্রক্সি ওয়ার করছে, এই ইরানের প্রক্সি ওয়ার করছে, তাদের জন্য ইজ এ বিগ হ্যান্ড তাদের সাপোর্টে। তো আমি এইটুকু বলবো যে দেখেন, যে চুক্তিগুলা যেগুলা হয়েছে, যে শর্তগুলা, সেই শর্তগুলা কেন জেডি ভেন্স বলছেন যে ইরানের হাতে বলটা, তার কারণ হলো যে ইরান যদি এই 15টা কন্ডিশন তারা মেনে নেয়, এবং তারা তো মেনে নিবে না, যতটুকু বলেছে যে তারা মেনে নিবে না, এই জন্যই তো আগের বৈঠকটা বেসতে গেল। তো একই প্রস্তাব নিয়ে যদি আবার দ্বিতীয়বার যায়, যখন মিটিং চলছিল তখন বারবার কিন্তু ফোন কল আসছিল জেডি ভেন্সের কাছে। যে ফোন কলগুলো আসছিল, সেই ফোন কলগুলো ছিল প্রেসিডেন্ট ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু, যে কোন কন্ডিশনে তারা কথাগুলা বলছে। এবং এটা যে রেজাল্টটা বের হবে, এটা আমি এবং জিয়া ভাই 2 দিন আগেই বলেছিলাম যে এখান থেকে কোনো ফ্রুটফুল কোনো সেই মিটিংয়ে কোনো কিছু আসবে না। ইটস গোনা গো ব্যাক টু ওয়ার এগেন, জাস্ট বাইং টাইম। কেন বলছেন জেডি ভেন্স যে ইরানের হাতে? কারণ 15টা যে আপনার চুক্তিগুলা, যেমন নিউক্লিয়ার ফেসিলিটিসগুলা, এনরিচমেন্ট, আমেরিকা বলছে যে পিসফুল ইউজের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট অনলি 5% হলেই, এনরিচ ইউরেনিয়াম 5% হলেই একটা পাওয়ার প্ল্যান্টে এটা ব্যবহার করা যায়। কারণ একটা পাওয়ার প্ল্যান্টে যে এনরিচ ইউরেনিয়াম প্রয়োজন পড়ে তার 0.93% ব্যবহার হয়, নট ইভেন 1%। তো 99.3% আপনার ওয়েস্টেজ হয়ে যায়। তো ইরান অলরেডি দে রিচ টু 60% এনরিচ ইউরেনিয়াম, তাদের যে ক্যাপাসিটি আছে এবং তারা এনরিচ ইউরেনিয়ামে তাদের যে মজুদ আছে এটা আছে। এবং তারা, আমেরিকা বলছে এবং ইসরায়েল বলছে যে তাদের হাতে
90% এনরিচ ইউরেনিয়াম আছে, যেটা অ্যাটমিক বম তৈরি করার জন্য ভেরি সিম্পল, ভেরি ইজি, দে ক্যান ইউজ ইট। তো এখন জেডি ভেন্সের কথা হলো যে এই 15টা চুক্তি মেনে নাও, আমরা তোমাদের এই ইয়েগুলা বাকি যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তো এটা তো কখনো সম্ভব হবে না, ইরান কখনো মেনে নিবে না, বিকজ ইরান ইজ এন আপার হ্যান্ড। এনরিচ ইউরেনিয়ামকে, আইসিবিএম কে ধ্বংস করতে হবে, যত ফ্যাসিলিটিস গুলো আছে, এই যে আপনার লং রেঞ্জ, শর্ট রেঞ্জ যে মিসাইল গুলা, ইন্ডাস্ট্রি গুলা, সেই ইন্ডাস্ট্রি গুলাকে ধ্বংস করে দিতে হবে। যে শায়ের যে ড্রোন গুলা আছে, সেই ড্রোন গুলা, ফ্যাক্টরি গুলাকে ধ্বংস করে দিতে হবে। যেটা আপনার রেজা শাহ পাহলাভি উনি বলেছেন যে আমি এটা করব। তো ইরানের যে নেগোসিয়েশন টিম, সেই নেগোসিয়েশন টিমে যারা চুক্তিগুলা দিচ্ছেন, সেই চুক্তিগুলা ইসরায়েল এবং আমেরিকা মানবে না। মানছেন কে? রেজা শাহ পাহলাভি। রেজা শাহ পাহলাভি বলছেন আমি যা যা চাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, যেমন এনরিচ ইউরেনিয়াম ফ্যাসিলিটিস, তারপরে আইসিবিএম, তারপরে লং রেঞ্জ, শর্ট রেঞ্জ এবং ড্রোন, যত ইন্ডাস্ট্রিগুলো, ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো আছে, সবকিছু আমি ধ্বংস করে দেব, সবকিছু প্রোগ্রামগুলো আমি এলিমিনেট করে দেব, যদি আমি সেই প্রেসিডেন্টের জায়গায় বসি, ওনার বাবার মতো। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেহেদী হাসান পলাশ।